হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ যেহেতু কার্তিক পুজো, তাই আমি একটু সন্ধেবেলা একটুখানি শাড়ি পরে নিলাম। তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো যেহেতু আমার আগের বছর কার্তিক উদযাপন হয়ে গেছে, কিন্তু ছেলে তো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমার কার্তিক রয়েছে, তো তাকে তো একটু ভালো মন্দ করে খাওয়াতেই হবে। তো ওই জন্যই প্রথমে আমি সন্ধে দিয়ে নিলাম। দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, তো আর এখানে ফল টল সব কাটা হয়ে গেছে, মিষ্টি আনা হয়ে গেছে। তো এবারে কার্তিকের জন্য কি বানাবো চলো তোমাদেরকে দেখা। আর এখানে কে বসে আছে দেখতে পেলে তো, বড় মা। তো আমার ভাই গিয়েছিল নৈহাটি, সেখান থেকে আমাদের জন্য এই ফটোটা নিয়ে এসেছে। দেখো এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মানে রান্না করা কতটা যে ডিফিকাল্ট সেটা তোমরা হয়তো অনেকেই বুঝবে। আর একা হাতে সমস্ত কিছু কাটা বেলা নিজে করা খুবই চাপের বিষয়। তো যাই হোক, এখানে বেগুনটাও ভেজে নিলাম। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমাকে একাকেই সব কিছু করতে হয়। আর এখানে তারপরে সুজিটা একটু ঘি দিয়ে প্রথমে ভেজে নিলাম, যেহেতু একটু ভালো গন্ধ বেরোবে এবং খেতেও সুস্বাদু হবে। তো তারপরে সুজিটা করে নিলাম। তো ভালোভাবে আর দেখানোর সময় পেলাম না, বুঝতেই পারছো তাড়াহুড়ো করতে হচ্ছে। তো এখানে সমস্ত রকম 5 রকম ফল কেটে নিয়েছি, সুজি আর মাখা সন্দেশ দেওয়া হয়েছে, এখানে বেগুন ভাজা, মিহিদানা আর লুচিটা সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পেয়েছি এই যে আমার কার্তিক দাঁড়িয়ে রয়েছে, সে হচ্ছে প্রসাদ খাবে বলে আগে থেকেই ঠাকুর ঘরে ঢুকে বসে আছে। তো এখানে সমস্ত ঠাকুরদেরকে, সব অন্যান্য ঠাকুরদেরকেও সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবং কার্তিককেও প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, এবং তোমাদের কার কার বাড়িতে আজকে কার্তিক পুজো হচ্ছে সেটাও কমেন্টে জানিও। তো আজকের মতো আসি, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।